আসসালামু আলাইকুম। আমি নকিবুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নতুন একটা প্লেলিস্ট তৈরি করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। সো এটা হচ্ছে আমাদের ওই এই প্লেলিস্টের ১ম ভিডিও। সো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা জানার চেষ্টা করব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি? এবং কোডিং এবং প্রোগ্রামিং এর মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মূলত পার্থক্যটা কি? সো অনেক সময় আমরা চিন্তা করি যখন আমরা হচ্ছে কোডিং করতেছি বা কোডিং শিখতেছি, সো তখন আমরা মনে করি আমি কি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আ বা ইঞ্জিনিয়ার হয়ে গেছি নাকি? সো এই বিষয়টা আমাদের মাথায় অনেক ঘুরপাক করে যখন আমরা প্রোগ্রামিং করি এবং অনেক ভালো প্রোগ্রামিং করি। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা বা এই প্রসেসটা হচ্ছে আপনার শুধু কোডিং এবং প্রোগ্রামিং এর মধ্যে না, এটা অনেক বড় একটা বিষয়। সো সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। সহজ কথায় যদি আমরা বলতে চাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো একটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। যেমন ধরুন আপনি একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন। সো বিল্ডিং তৈরি করতে গেলে আপনাকে ১ম এ কি করতে হয়? আপনি একটা আর্কিটেকচার হায়ার করেন। সে হচ্ছে আপনার বিল্ডিংটা পুরোপুরি একটা ডিজাইন করে। দেন হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ার আসে। তো সিভিল ইঞ্জিনিয়ার কি করে? সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার বিল্ডিং এর পিলার গুলা কোথায় হবে, যে আপনার স্থায়িত্বটা কেমন হবে বিল্ডিং এর সেটা নির্ধারণ করে বা সেটা নিয়ে ডিজাইন করে। দেন হচ্ছে যারা হচ্ছে কন্ট্রাক্টর আছে বা যারা হচ্ছে রাজমিস্ত্রি আছে তারা হচ্ছে বিল্ডিংটা তৈরি করা শুরু করে। আ তেমনভাবে আমরা যখন কোনো একটা সফটওয়্যার তৈরি করতে যাই, সো ওই সফটওয়্যারের মধ্যে আমরা মানি শুরু করে কোডিং শুরু করি না। সো সেখানে হচ্ছে আমাদের কয়েকটা প্রিন্সিপল মেইনটেইন করতে হয়। সো ১ম হচ্ছে আমাদেরকে প্ল্যানিং করতে হয়। দেন হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হয়। দেন হচ্ছে আমরা ডেভেলপমেন্ট এ যাই। দেন হচ্ছে আমাদেরকে টেস্টিং করতে হয়। দেন হচ্ছে আমরা পুরা সফটওয়্যারটাকে একটা মেইনটেন্যান্স এর মধ্যে রাখি। সো এই আ প্রিন্সিপল গুলা কিন্তু আমাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে শিখানো হবে এবং আ এগুলা মেইনটেইন করেই কিন্তু আমাদেরকে পুরা একটা লাইফ সাইকেল থাকে। সেই লাইফ সাইকেল মেইনটেইন করতে হয়। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র কোডিং না। কোডিং শুধুমাত্র এটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে? সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে আমরা সহজে বলতে পারি যে এটা একটা মানে সায়েন্টিফিক ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে একটা প্রজেক্ট শেষ করা বা একটা সফটওয়্যার কমপ্লিট করাকে বুঝানো হয়। এখন আমরা আসি যে পার্থক্যের মধ্যে কোডিং, প্রোগ্রামিং অ্যান্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো কোডিং এর মধ্যে যদি আমরা আসি ১ম এ, সো কোডিং হচ্ছে আ এমন একটা ল্যাঙ্গুয়েজ এর মতো যেটা হচ্ছে কম্পিউটার বুঝতে পারে। সো কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে আমরা কোডিং করি। সো এটাকে আমরা একটা ট্রান্সলেটর হিসাবে বলতে পারি। সো কোডিং হচ্ছে কম্পিউটারের সাথে আমরা কিভাবে কথা বলতে পারি বা ইনস্ট্রাকশন দেওয়া। দেন হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে যদি আমরা আসি, সো প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে আপনার অ্যালগরিদম ঠিক করা, তারপর হচ্ছে আপনি প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন ওই বিষয়টা। একটা স্ট্র্যাটেজি বানানো যে আমার এই প্রবলেমটা আছে, এটা কিভাবে আমি কোন অ্যালগরিদম দিয়ে আমি এটাকে সলভ করতে পারি সেই বিষয়টা নির্ধারণ করা হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে। দেন আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মধ্যে আসি, সো দিস ইস এ বিগ থিং। সো এখানে আমাদেরকে চেক করতে হয় আমাদের এই যে সফটওয়্যারটা আমরা বানাচ্ছি সেটা স্কেলেবল হবে কিনা। যখন অনেকগুলা মানুষ একসাথে আমাদের সার্ভারে বা ওয়েবসাইটে চলে আসবে তখন এটা কি আ ক্র্যাশ খাবে না তো? সো সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। দেন হচ্ছে আমাদের এই সফটওয়্যারটার মধ্যে সিকিউরিটি সিস্টেমটা কিভাবে মেইনটেইন থাকবে। যে এটার মধ্যে কোনো সাইবার অ্যাটাক হলে বা হ্যাকাররা অ্যাটাক করলে সেটা কি ওইখান থেকে সিকিউর কিনা সেটা আমাদেরকে চিন্তা রাখতে হয়, মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমাদের সফটওয়্যারটা ডিজাইন বা ইউজার ইন্টারফেস। সো ইউজার ইন্টারফেস কি মানে সব ইউজাররা কি সেটাকে ইউজ করতে পারবে কিনা? এবং আমরা এটাকে কিভাবে মেইনটেন্যান্স করব এবং আমাদের যে টিম আছে, আমাদের যে সফটওয়্যার টিম আছে বা ডেভেলপার টিম আছে তারা কিভাবে আ আমাদের এই সফটওয়্যারটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে। সেই পুরা প্ল্যানিংটা করা। সো তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কোডিং আর প্রোগ্রামিং করলে কিন্তু হচ্ছে না। আমাদেরকে এখানে আরো অনেকগুলা বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হচ্ছে। তো এই পুরা প্রসেসটাকেই বলা হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে লাইফ সাইকেল বা একটা সফটওয়্যারের যে লাইফ সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে বলি। সো এটা নিয়ে পুরো একটা আলাদা ভিডিও হবে। সেখানে আমরা আরো ভালো করে আলোচনা করব। সো দিস ইস কল্ড এ SDLC, শর্ট ফর্ম SDLC। সো এটা মাথায় রাখেন।
সো এসডিএলসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো এখানে প্রথমে কি কাজ করা হয়? সো প্রথমে হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। ১ নাম্বারে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। যে আপনার যে ক্লায়েন্ট আছে, যে সফটওয়্যারটা বানাতে চাচ্ছে, সো তার যে প্রয়োজন, তার কি প্রয়োজন, তার কি ফিচার থাকা প্রয়োজন, সো সেই জিনিসটা আমাদেরকে রিকোয়ারমেন্টটা এনালাইসিস করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে ডিজাইনটা করতে হবে যে সফটওয়্যারটা দেখতে কেমন হবে বা ইউজার ফ্রেন্ডলি কেমন হবে, তারপরে আর্কিটেকচার গুলো ডিজাইন কেমন হবে। সো ডিজাইন করা, এখানে ডিজাইনের মধ্যে অনেক কিছু করতে হয়। দেন হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে মানে বেসিক যে আ প্রসেস গুলো সেগুলো একটু বলতেছি। দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যে আমরা যে ডিজাইন করলাম সে ডিজাইনটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করব বা কোড করব, যা মূল কাজটা। ঠিক আছে? দেন হচ্ছে আমাদেরকে টেস্টিং করতে হবে। ৩ নাম্বার ৪ নাম্বারে আমাদেরকে টেস্টিং করতে হবে। সো টেস্টিংটা হচ্ছে আপনি যে ফিচার গুলা বানালেন সেই ফিচার ওয়াইজ আমাদেরকে টেস্ট করে যেতে হবে। যাতে করে কোনো প্রবলেম যাতে না হয়, আমরা যখন প্রোডাকশন সার্ভারে যাবো বা প্রোডাকশন এ যাবোগা, মানুষ যখন ইউজ করবে তখন যাতে সমস্যা না হয় সেজন্য টেস্টিং করতে হবে। অবশ্যই টেস্টিং করতে হবে। ৫ নাম্বারে হচ্ছে আমাদেরকে মেইনটেন্যান্স এ রাখতে হবে। সফটওয়্যারটা মেইনটেন্যান্স এ রাখতে হবে। যেমন আপনারা অনেক সময় দেখেন যে আ ভার্সন 1, ভার্সন 2, সো বিভিন্ন আপডেট আসে সফটওয়্যারের। সো সেই মেইনটেন্যান্স এ আমাদেরকে রাখতে হবে। আপডেট আসলে কি সফটওয়্যারটা আরো রিফাইন হয়, আরো সুন্দরভাবে কাজ করে, আরো ভালোভাবে কাজ করে, যে কোনো বাগ-টাগ থাকলে সেগুলা চলে যায়। সো এই ৫ টা প্রসেস মূল প্রসেস এসডিএলসি, ঠিক আছে? আ দেন আরো ভিতরে আপনি ডিজাইনের মধ্যে অনেক কিছু থাকবে। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। সো এখন আপনি যদি চিন্তা করেন আপনি একজন ভালো কোডার বা ভালো প্রোগ্রামার। সো তাহলে আপনি একজন ভালো কোডার বা ভালো প্রোগ্রামার হতে পারেন। আপনি অনেক ভালো কোডার, ভালো প্রোগ্রামার। কিন্তু আপনি নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করতে পারবেন না। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করতে গেলে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে সো আপনাকে একটা পুরা সফটওয়্যারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেসটা হয়, সেই প্রসেসের মধ্যে কাজ করতে হবে। সেই প্রসেসটা মেইনটেইন করতে জানতে হবে যে এখানে কি হয়, কিভাবে হচ্ছে। সো এই পুরা প্রসেসটা যদি মেইনটেইন বা করতে পারেন আপনি, তাহলে আপনি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারেন। সো আশা করতেছি আজকের ১ম ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। আ সো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তর প্রত্যেকটার সেপারেট ভিডিও দেওয়ার আমি ট্রাই করব। আমার জন্য দোয়া করবেন যাতে দিতে পারি। সো গুড বাই।